নমস্কার কৃষক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুখবর। কৃষক বন্ধু ফসল বীমা এবং পিএম কিষাণ নিয়ে কৃষকদের মনে যে প্রশ্নগুলি বেশি উঠেছে, আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দিয়ে দেব। সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কেন আসতে দেরি হচ্ছে আর কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে, এর পাশাপাশি এখনও নিশ্চিত নন যে কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না। এছাড়াও পিএম কিষাণের টাকা পান তারা কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, সেই সঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের প্রিমিয়ামের টাকা কি দিতে হবে নাকি দিতে হবে না, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য একাধিক বড় আপডেট। ভেরিফিকেশনের পর কারা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানোর বিষয়টি আলোচনা চলছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি নিয়ে কৃষকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের ন্যূনতম চাষের জমি রয়েছে তারা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পেতে পারেন। কিন্তু এখানেই প্রশ্ন, কত টাকা পেতে পারেন? বিভিন্ন তথ্য অনুযায়ী কৃষকদের জমির পরিমাণ ভিত্তি অনুসারে দুটি ভাগের কথা সামনে এসেছে। প্রথমত, জমির পরিমাণ 1 একরের কম। দ্বিতীয়ত, যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি। বর্তমানে তথ্য অনুযায়ী 1 একরের কম জমির মালিক কৃষকরা বছরে 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন, আর 1 একরের বেশি জমির মালিক কৃষকরা বছরে 6,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। তবে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের আগে এই তথ্য গুরুত্ব দেওয়া ঠিক হবে না। আগে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কৃষকদের কাছ থেকে প্রিমিয়াম নেওয়া হতো না। ফসলের ক্ষতি হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হতো। রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হওয়ার বিষয়টি সামনে আসে, আর তখন থেকেই কৃষকদের প্রশ্ন, এবার কি তাহলে আমাদের নিজেদের টাকা দিয়ে প্রিমিয়াম দিতে হবে? কারণ দেশের বিভিন্ন রাজ্যের কৃষকদের প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তথ্য সামনে এসেছে তা বাস্তবায়িত হলে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানা যাচ্ছে, কৃষকদের কাছ থেকে প্রিমিয়াম না নিয়ে সেই খরচ রাজ্য সরকার বহন করার পরিকল্পনা চলছে। এবার আসি, পিএম কিষাণ নাকি কৃষক বন্ধু, দুটোই কি পাওয়া যাবে? বর্তমানে পিএম কিষাণের সুবিধাভোগীরা কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা পান। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের আলাদা আর্থিক সহায়তার পরিকল্পনা রয়েছে। কিছু প্রতিবেদনে এমনই কথা বলা হয়েছে যে, যারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য কৃষক বন্ধু বিশেষভাবে কার্যকর হতে পারে। কিন্তু এখানেই সাবধান, একজন কৃষক একই সঙ্গে দুটো প্রকল্পের সুবিধা পাবেন কিনা এ বিষয়ে চূড়ান্ত সরকারি নির্দেশিকা এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদের টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাসের শেষ সপ্তাহ বা অক্টোবর মাসের প্রথম দিকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে বলে জানা গিয়েছে।